की, भारत माता की जय श्री राम। श्री प्रधानमंत्री নরেন্দ্র মোদিজিকে আমরা লক্ষ মানুষ একযোগে কথা দিয়েছি এইবার 400 পার হবে আর 400-র মধ্যে আরামবাগও থাকবে। কর্মীদেরকে মর্যাদা বিজেপি দেয়, তাই অরূপ কান্তি দিগরের মতো একজন তফসিলি এবং আমাদের নিষ্ঠাবান কর্মী, তাকে এখানে নরেন্দ্র মোদিজি প্রার্থী করেছেন। প্রথম দফা থেকেই 100% বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে, একটা বুথও বাদ যাবে না। আরামবাগের শামীমকে মনে আছে, চাকরি বেচে পার্থর এজেন্ট, ওদিকে বলাগড়ের শান্তনু ভাইপোর এজেন্ট কুন্তল, এগুলো ভুলে যাননি তো? সব বেকারের চাকরি চুরি করেছে, ভুলে যাননি তো? কয়লা চোরদের ভুলে যাননি? গোটা আরামবাগ জুড়ে, বিষ্ণুপুর জুড়ে বালি চুরি যেন ভুলে না যান আপনারা। এ সবে তো মাফলার গেছে, এরপরে তো হাওয়াই চটি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, তাতে আমরা পশ্চিমবঙ্গ নেই, তাই আলু চাষিরা বিপর্যস্ত হয়। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশখালীতে একটা ছোট ঘটনা হয়েছিল, মমতা ব্যানার্জি এই রাজ্যকে শেষ করেছেন। সিঙ্গুরের তৈরি কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছেন। 2 কোটি বেকার। এই লোকসভা নির্বাচনে 400 আসন নিয়ে নরেন্দ্র মোদীকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য অরূপ কান্তি দিগরকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেওয়ার বিনম্র আবেদন আপনাদের কাছে করছি। এই লক্ষ্যে আপনাদের জোট বাঁধতে হবে। এইবার 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 আবার একবার। যেখানেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানেই একেবারে জনজোয়ারে ভেসে যাচ্ছেন। এটা হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বর এলাকার ভিডিও। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আরামবাগ লোকসভা কেন্দ্র, এটা কিন্তু বিজেপির প্রায় নিশ্চিত একটা সিট। কারণ এই যে লোকসভা কেন্দ্র 21-এর ভোটে 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভাতে বিজেপি জিতেছে এবং 4টি বিধানসভা হচ্ছে আমাদের আরামবাগ কেন্দ্রিক। মানে আরামবাগ যে শহর, সেটা নিয়ে যে বিধানসভা, আরামবাগ বিধানসভা, সেটা পাশে রয়েছে গোঘাট, সেটা এদিকের পাশে রয়েছে খানাকুল, সেটা আর তার পাশে রয়েছে পুরসুরা, সেটা। আর 3টে বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জিতেছে, তার মধ্যে একটা হচ্ছে তারকেশ্বর, হরিপাল আর হচ্ছে চন্দ্রকোনা। তো আজকে তারকেশ্বরে এসেছিলেন শুভেন্দু অধিকারী। দর্শক দেখুন জনজোয়ার, কর্মী সমর্থকদের ভিড় দেখুন দর্শক। এ ভিড় পরিষ্কার বলে দিচ্ছে এই সিট নিশ্চিত বিজেপির। তো উনি যখন আসেন, যেটা হয়, যেটা দেখি অন্যান্য সময়ে, একটা উচ্ছ্বাস থাকে তাকে ঘিরে। যখন মানে যেখান থেকে ঢোকেন গাড়িতে নেমে, সেখান থেকে শুরু করে একেবারে স্টেজ পর্যন্ত, এখানেও সেটা হয়েছে, তার ব্যতিক্রম হয়নি। মানুষজন প্রচুর বেরিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে দেখেছেন। এইরকম ক্রেজ কিন্তু আপনারা মুখ্যমন্ত্রী দেখতে পাবেন না। মুখ্যমন্ত্রীর যারা দেখেন, অর্গানাইজ করা দেখেন, তাও তো দেখলেন শিলিগুড়ি, এই এতে রায়গঞ্জে সম্ভবত একটা কি হলো না, রোড শো দেখেছেন, লোকজনকে সেইভাবে এগিয়ে আসতে দেখেছেন, সেরকম দেখেছেন কি? তুলনায় দেখুন শুভেন্দু অধিকারী যখন যাচ্ছেন, তার ছবি তোলা, তার সঙ্গে হাত মেলানো, তার পাশে থাকা, মানে একটা কি ধরনের একটা মানে মানে আবেগ দেখুন। এবং সেই সঙ্গে উনি বেশ কিছু কথা বলেছেন, যে এখান থেকে যে চাকরি চুরির যে বিষয়টা, কয়েকটা নাম ধরে ধরে বলেছেন, সেগুলো মনে আছে তো? আর সন্দেশখালীতে ছোট্ট ঘটনা বলে যেটা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা দর্শক আমি একটা ভেবেছিলাম বলবো। উনি বলেছেন
কালকে শুনছিলাম যে ওখানে কি কেউ মারা গেছেন। মানে যে ধরনের অভিযোগ উঠেছে নারী নির্যাতন, সেটা কোনো মানে বড় কোনো ম্যাটার নয়। আমি শুধু ভাবছি উনি একজন নারী মহিলা, উনি কি করে এই কথাগুলো বলছেন যে ওখানে কি কেউ মারা গেছেন, এর সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রামের তুলনা করলে চলবে না। আরে ওখানে নারীদের উপরে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, আপনি কি বলছেন? কি ধরনের অভিযোগ এসেছে সেগুলো ক্রাইম নয়, সেগুলো বড় ঘটনা নয়, বলছেন মারা গেছেন, ও একেবারে নারী নির্যাতন করে মেরে ফেলতে হবে তবে সেটা বড় ঘটনা। অবাক লাগে শুনে দর্শক। তো উনি সেটারও সমালোচনা করেছেন যে ভুলে যাবেন না, আর সে সঙ্গে যেটা ওনাদের স্লোগান 400 পার 400 পার, সেটাও উনি কিন্তু দিয়েছেন। এই চাকরি চুরি এইসব নিয়ে বেশ সরব হয়েছেন, প্রার্থীকে নিয়েও সরব হয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে। তো দর্শক, আমি কিন্তু আজকে আর একটা ভিডিও দেখলাম, যেটা দেখে বলতে পারি যে মানে শিক্ষিত যুব সমাজ, তাদের কাছে শুভেন্দু অধিকারী কতটা ভরসার জায়গা। এক শিক্ষিতা যুবতী শুভেন্দুর কাছে এগিয়ে আসেন, এগিয়ে এসে দর্শক দেখুন উনি কি বলছিলেন, আমি আপনাদেরকে দেখাই। এইরকমই হয়তো ভরসার জায়গা হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী শিক্ষিত সমাজের কাছে, বেকার যুবক যুবতীদের কাছে। শুনুন দর্শক। ভালো করে ভোট করবি, প্রতি বছর এসেছে, প্রতি বছর এসেছে। লাস্ট নোটিফিকেশন 1700। আরে এই জেলাতে সবচেয়ে বড় চোর তো শান্তনু জেলে, কুন্তল জেলে, অয়নশীল জেলে, আপনার আরামবাগের শামীম জেলে, এখনো 7-8টা বাইরে ঘুরে বেড়াচ্ছে। একদম জোট বাঁধ, একদম মা বোনেদের আর লক্ষ্মীর ভান্ডার বলে দিবে আমরা 3000 টাকা দেব সব। এটা একটা ভালো চাল দিয়েছেন, 1000 টাকা, আমরা 3000 টাকা দেবো, চলো এবার কত লক্ষ্মীর ভান্ডার করে চেঁচাবে চেঁচাও। আর একটা কাজ দর্শক দেখছি, এটা তৃণমূল কংগ্রেস মানে অজান্তেই তারা বলা যায় প্রচার করে দিচ্ছে বিজেপির বিষয়, যে বিজেপি এলে বলছে 3000 দেবে, ওরা আগে দিক 500 টাকা 200 টাকা দিক। মানে যতটা না শুভেন্দু অধিকারীরা 3000 টাকা দেবো বলে বলেছেন, তার থেকে অনেক বেশি সেটাকে কার্যত প্রচার করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এখন মানুষের মনের মধ্যে একটা তৈরি হয়েছে, যেমন বলা হচ্ছিল যে বিজেপি এসে গেলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না, সুতরাং মানে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে। কিন্তু সেটাতে তৃণমূল কংগ্রেস নিজেরাই এমন প্রচার করে দিচ্ছে যে ওরা এসে বলছে 3000 দেবো, ওরা অন্য রাজ্যে দিয়ে দেখাক। মানে দাগতে গিয়ে অ্যাকচুয়ালি মানুষের মনে ওরাও ঢুকিয়ে দিচ্ছে যে তার মানে বিজেপি এই কথাটা বলেছে। আমি দেখছি মমতা ব্যানার্জি অনেক জায়গাতে এইসব কথা বলছেন, মানে ওনারাও একেবারে প্রচার করে দিচ্ছেন আর কি, যে বিজেপি এটা করেছে। এটা একটা বড় চাল, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক। কারণ লক্ষ্মীর ভান্ডারে যারা ডুবে রয়েছেন তাদেরকেও তো বের করে আনার তো একটা চেষ্টা হচ্ছে, সেটা তো পরিষ্কার। তবে দর্শক, আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে শিক্ষিতা যিনি, যেটা দেখে পরিষ্কার বুঝতে পারলাম, যেটা বললেন যে এসএসসিটা আমাদের কিন্তু বছর বছর চাই, সত্যি এটাই কিন্তু ছিল। এসএসসি পরীক্ষাটা, সরকারি চাকরির পরীক্ষাটা, এটাই কিন্তু বছর বছর মানে হওয়ার যে বিষয়টা সেটাই কিন্তু ছিল। প্রত্যেক বছর যেমন দুর্গাপূজা হয় তেমনি এসএসসি হয়, এটাই কিন্তু ছিল। এখন তো নেই, এখন কবে হয় বোঝা খুব মুশকিল। বিশ্বকাপ হয় 4 বছর ছাড়া, এই বিশ্বকাপকেও টপকে গেছে। উনি বলেছেন যে হবে, এসএসসি প্রত্যেক বছর হবে, এই আশ্বাস কিন্তু উনি দিয়েছেন। যারা চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি হবে, এসএসসি হবে, সে ব্যবস্থা আমরা করব। আর মা বোনেদেরকে বলে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার আমরা এলে 3000 দেবো, ওটাও ছুঁয়ে গেছেন, বলে দিয়েছেন। ফলে দর্শক, অনেক কৌশল তো অবলম্বন করতে হচ্ছে, সেটা তো বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি বাংলাকে তো টেনে তুলতে হবে, তারপর না হয় আরো সব কি হবে, কি সব পলিসি করতে হবে। কিন্তু বাংলার একটা অংশ যে বুঁদ হয়ে রয়েছে, সেখান থেকে তো বের করতে হবে না। সেই চেষ্টাই শুভেন্দু অধিকারীরা করে যাচ্ছেন, এবং শিক্ষিত সমাজের কাছে একটা ভরসার জায়গা যে উনি হয়ে উঠছেন, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ দেখলাম যেভাবে ছুটে এসে একজন বলার চেষ্টা করলেন শুভেন্দুর কাছে, এবং শুভেন্দু যেভাবে আশ্বাস দিলেন, তাতে এটুকু পরিষ্কার যে তারাও দেখবেন বিষয়টা, মানে যখন তারা ক্ষমতাতে আসবেন। দর্শক কি বলবেন? প্রথমত আরামবাগে যে লোকজন দেখছেন, কেমন বুঝছেন, কেমন ইঙ্গিত পাচ্ছেন, ওটা বলবেন।
এবং তারপর তো যা দেখছেন সেই সব সম্পর্কে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ।